আচ্ছা, যদি দেখি এখানে ক্লায়েন্ট ভুলবশত যদি কি করে ফেলে, অর্ডার ফুলফিলমেন্ট করে ফেলে কোনো ধরনের পেমেন্ট ছাড়া, তখন এটা আমরাকে কিভাবে ওই যে অর্ডারে নিয়ে আসবো? আপনি ইয়াতে যান, সিজেতে যান, এগুলোটা আরও কয়েকজনে করছিল, হ্যাঁ, কয়েক ক্লায়েন্ট করছিল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কোনো পেন্ডিং নাই, কোনো অর্ডার নাই, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা চলে যাই স্টোরে। হুম, এখান থেকে ইয়াতে সিলেক্ট করি, এটা ভিতরে ঢোকেন অর্ডারের, হ্যাঁ, ওকে, থ্রি ডট, হুম, ক্যান্সেল ফুলফিলমেন্ট, হুম, রিলোড দেন। এটা আমি ওই দিন করছিলেন না ওই ভাইয়ের, হ্যাঁ, ওই যে কি যেন নাম, ওই যে বাইরে থাকে ওই ভাইয়ের, এটা আমি দেখছিলাম কিন্তু আমি আর কি একটু ভয় পাচ্ছিলাম এর জন্য আসলে করে করা ফেলতা, হয়নি। কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই স্টোরে যাও, এখন ইয়াতে যাও, ওই যে কি বলে, এই যে হুম, এখানে রিলোড দাও। ওটা তো মনে হয় ইয়ার ছিল, ডিসারের ছিল, সিজের ছিল না, ওকে। আচ্ছা, এখানে কমপ্লিট অর্ডার ক্লিক করো তো দেখি, বা এই যে সেন্স স্টোর অর্ডার, নিচে নিচে একটু নিচে, এই যে সেন্স স্টোর, হ্যাঁ, ক্লিক করো, অল দাও, ওয়েট করো, সিজে লেখা ছিল। ফাইন্ড আউট করতেছে। একটি অর্ডার আছে, হ্যাঁ, ফেল দেখাচ্ছে, হ্যাঁ, কেন ফেল দেখাচ্ছে? ওই যে ফুলফিলমেন্ট করে ফেলছিল না, এটার কারণে। আচ্ছা, ইয়াতে যাও, স্টোরে যাও, হুম, এটাতে ক্লিক করো, হুম, রিকোয়েস্ট করতে হবে, তো এগুলো করি না তারপরও। আচ্ছা, থ্রি থ্রি ডটে ক্লিক করো তো। আচ্ছা, না এটা না, এটা না, মোর অ্যাকশনে, ঠিক আছে, পারফেক্ট, ক্যান্সেল, চেক, চেক অর্ডার স্ট্যাটাস অন সিজ, এটাতে ক্লিক করো নিচেরটায়, এটা হুম, হ্যাঁ, ক্লিক করো। ওকে, অল রিলোড। অর্ডার, লেফট সাইডে, হ্যাঁ, ক্লিক দাও, কি আসে দেখি, এই যে আসছে, আসছে, এসে পড়ছে, হ্যাঁ, হুম, হ্যাঁ, ক্লিক দাও, সিলেকশন, সিলেক্ট, এটা না, ওই যে হ্যাঁ, নিচে সিলেকশনের অপশন আছে নিচে, হ্যাঁ এটা হ্যাঁ, এটা, ওকে, সিলেকশন দাও, হ্যাঁ, সিলেকশন করে দিয়ে অ্যাড অর্ডার টু প্যাকিং, হ্যাঁ, ক্লিক দাও, অর্ডার পিকিং, ওকে, শিপ, এটা শিপিং মেথড অ্যাড করো, ক্লিক করো শিপিং মেথড, হুম, এখান থেকে না, আচ্ছা, এখান থেকে করতে হবে, কিন্তু ওকে, কিছুই নাই। ব্যাগে আসো, ক্লোজ দাও, হুম, ওই যে নিচে দেখো, রাইট সাইডে, রাইট সাইডে, প্লিজ সিলেক্ট, রাইট সাইডে, রাইট সাইডে, নিচে, হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করো কোনটা দিবে। এগুলা তো আমি জানি না। উপরে যাও, একেবারে উপরেরটা দাও, এটা হ্যাঁ, এটা, সবকিছু হ্যাঁ, এটা থাইল্যান্ড থেকে যাবে, ক্লিক দাও, সমস্যা নেই। এই যে নিচে আসো এবার, নিচে, এই যে নিচে, নিচে প্লিজ সিলেকশনের অপশন দেখতেছো না নিচে, প্লিজ সিলেক্ট লেখা কানা, নিচে, আরও নিচে, হ্যাঁ, এটাতে ক্লিক করো, কানা চোখেই দেখে না, এই যে অ্যানুয়াল শিপিং কস্ট, এটা কি, এটা চোখে, প্রথম কার্ডটাই? ওই যে লেখা আছে কত ডলার ফি দিবে ওইটা, 7 দিন থেকে 12 দিনে ডেলিভারি নিলে 9 থেকে 9.16 ডলার ফি পড়বে। নিচে আসো, স্ক্রল করে আরও দেখো কোনটাতে কম আছে, ওইটাই দাও, ওইটাই ঠিক আছে, হুম, প্রথমটাই, হুম, হুম, ওকে, এই, এটা সিলেকশন না করলে তুমি নেক্সটে যেতে পারবা না, বুঝছো নাই? নেক্সট, হুম, তারপর পেমেন্ট মেথড কি অ্যাড করতে বলবো এখন নাকি পরে দেখি, ওকে, ফুল অর্ডার পিকিং। উপরে যাও, ওই দেখো ফুল অর্ডার অর্ডার। প্যাকেজে, হ্যাঁ, এখানে যাও, এখানে আসবে, ওয়েট করো, হুম, সাবমিট, সিলেক্ট করে সাবমিটে দাও। এই যে এইটা পেমেন্ট করতে হবে কিন্তু, হ্যাঁ, কাস্টমারকে, তোমার এবার ক্লায়েন্টকে, কি পেমেন্টের আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে, কেন আসবে না, তোমার ক্লায়েন্টের পেমেন্ট করতে হবে কত ডলার, এই যে পেমেন্টের অপশন আসে তেরো পড়ছে পয়েন্ট অলরেডি, সামথিং। এই যে পেমেন্ট সাবমিট আসবে, ওয়েট করো,
অপেক্ষা করো, সাবমিটে ক্লিক করলে কার্ড দিয়ে পে করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন তো জাস্ট পেমেন্ট করলেই ওকে না? হ্যাঁ, এখানে এসে পেমেন্ট করলেই ওকে হয়ে যাবে, ঠিক আছে। করে মাঝে মাঝে ক্লায়েন্টরা ভুল করে, তো এই জন্য অপশন রেখে দিছে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমি এখন ঠিক আছে। ক্লায়েন্টের সাথে কথা বলবো। ক্লায়েন্টের সাথে কথা বলো, কথা বলে বলো, সমস্যা নেই, কিছু হবে না, হ্যাঁ, ক্লায়েন্ট খুশি হয়ে যাবে। ওকে। এমনিতেই ক্লায়েন্ট হ্যাপি। ড্রপ শিপিং ক্লায়েন্টগুলো এরকমই, হ্যাঁ। ওকে, অল্প কাজ করে দিলেই তবে ক্লায়েন্ট আরেকটা খুশি হয়ে জিনিস যায়। সেটা হচ্ছে বলো। মার্কেট অ্যাড করা আর কি ওয়ার্ল্ড ওয়াইড। হুম। I need some objectment. Can you help me with it? I will make some edit on the site. Sure, sure. Do you have শিপিং এন্ড time ডেলিভারি এটা কি ঠিক আছে নাকি তাই? after some hour? কোনটা? আচ্ছা, এটা শিপিং এন্ড দেখি, ক্লিক ডেলিভারি। দাও, হ্যাঁ ক্লিক দাও। ইন্টারন্যাশনাল সিলেকশন করছো এখানে? আচ্ছা, ইন্টারন্যাশনাল সিলেকশন করলে তো অটোমেটিক না, এটা তো শুধুমাত্র ইন্টারন্যাশনালে শিপিং অ্যাড হয়েছে, সব দেওয়া আছে, ফ্রি শিপিং দেওয়া আছে, তাই না সবগুলো? আচ্ছা, এখন ইয়াতে যাও, মার্কেটে সব যাও, মার্কেটে চলে যাও। যে অ্যাক্টিভ তো আছি। আমি করছি অ্যাক্টিভ ঠিক আছে, মানে বলছি আপনাকে যে ঠিক হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে। ওইটারও হুম। করেছি হ্যাঁ এটা দেখাই। ফুলফিলমেন্ট করলে ভুলবশত এরকম করে দিলে হয়ে যায়। কয়টা কাজ করছো? মাশাল্লাহ, তিনটা চারটা, হ্যাঁ? তিনটা স্টোরে আর কি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়বে আস্তে আস্তে, আরও বাড়বে, হ্যাঁ ঠিক আছে, টেনশন করার কিছু নেই। হ্যাঁ, ওই যে হাসিব আমি ভাই আমি এতদিন করছি কি ওই ফেসবুকে পোজ দিত না মানে ফেক অ্যাকাউন্টের মেসেজ দিছি আচ্ছা, ঠিক আছে কারণ রেসপন্স পাই না আমার আমার তো রিয়েল রাগ উঠে অ্যাকাউন্ট গেছিলাম স্বাভাবিক, রিয়েল অ্যাকাউন্টে ইয়া পাওয়া যায় বেশি এটা রেসপন্স। এখানে 13টা কান্ট্রি এখনও অ্যাড করা হয় নাই, হ্যাঁ, তারপরে তুমি অ্যাড করলে এটা তারপরে এটা মার্কেট অ্যাড এখন অ্যাড করতে পারবা। করিনি মানে ক্লায়েন্টই অ্যাড করেছে। বুঝছি, ক্লায়েন্ট বললে ইন্টারন্যাশনাল শপ চাইলে তখন এটা করে দিও। ওকে। ঠিক আছে আচ্ছা। আচ্ছা ভাই আরেকটা জিনিস সেটা হচ্ছে মনে করেন আমি জাস্ট ইতালিতেই এই হুম। $50 বেশি অর্ডার করলে ফ্রি দিব আর বাকিগুলাতে হচ্ছে না, ইয়া করবো কস্ট করবো হুম, কস্ট নাইন তাহলে পয়েন্ট এইগুলা নাইনটি নাইন ইটালিতে, ইন্টারন্যাশনাল 14.99। হ্যাঁ ঠিক আছে। এগুলো ঠিক আছে না? হুম, ঠিক আছে। তাহলে ঠিকই আছে কিন্তু মানে এটা এটা করছিলাম স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল এটা 4 to 9 days, আর ওই যে লাস্টেরটা কত ডেজ? মানে $14, মানে 15 ইউরোর যে শিপিং দিবে, তার মিনিমাম অর্ডার হ্যাঁ ভ্যালু কত? মিনিমাম অর্ডার ভ্যালু আছে কোনো? এটাতে কিছু বলেনি আচ্ছা, না না বললে কিছু থাক, বলেনি ক্লায়েন্ট বললে তখন ইউজ করবে। ওকে। এগুলাতে কিছু বলেনি এর জন্য কিছু করিনি ওকে, সমস্যা নেই, ঠিক আছে। এটা বলছে আবার পরে বলছিল আমাকে যে সবগুলা দেশই সিলেক্ট করতে এই সবগুলা দেশ হলে তো এগুলা কাটি দেওয়া লাগবে না যে আবার নতুন করে হ্যাঁ, নতুন করে করতে পারো, এগুলো কেটে দিয়ে ইন্টারন্যাশনাল অ্যাড করে দিবা। ইটালি তো মেইন আছে না, ইটালি একটা, আর আচ্ছা বাকি ঠিক ইটালি বাদে যতগুলো আছে সবগুলো একসাথে করে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে ওকে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা নতুন পাইছে আর কি 200 ইউরো 200 ইউরোর কাজ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো, করতে থাকো। এই ক্যাটাগরি তো ভ্যালু অনেক আগে থেকে ছিল, এখনো আছে, দেখতেছো না? আমাকে তো দেখতেছো কত বছর ধরে। হ্যাঁ, কখনো ভালোই আলহামদুলিল্লাহ গত মাসেও ভালো পাইছি এই মাসেও অলরেডি 300 ইউরো হয়ে গেছে অর্ডার আলহামদুলিল্লাহ, আর কি, 300 ইউরো হলে মোটামুটি 40,000 টাকার উপরে। আরে হ্যাঁ বিয়ে করে ভাই বিয়ে করলে এখনো সব বয়স সব চলে যাবে। বিয়ে করার এখনো বয়সই হয়নি
আচ্ছা ঠিক আছে আসিফ, পরে আমি কথা বলবো না, হ্যাঁ আমি এখনো আচ্ছা ভাই। খাইনি, রাতে খাওয়া দাওয়া করিনি, আমরা মাত্র আসলাম, ইয়েতে গেছিলাম আমাদের ওই আইনাল ভাইকে নিয়ে, তারপর একটু এলিফ্যান্ট রোড গেছিলাম, কিছু জিনিসপত্র কিনে আনলাম, মোটামুটি ভালো টাকা খরচ চলে গেছে। দেখলাম তো আপনি পোস্ট করছেন। আল্লাহ, ডিভাইস কিনতে অ্যাকসেসরিজ কিনতে কি? ফকির হয়ে যেত ল্যাপটপের গো। অ্যাকসেসরিজ নিছেন নাকি? কম্পিউটারের, তো ল্যাপটপ তো নর্মালি ইউজ করা অফ করে দিতেছি, টোটালি আমি তো ভাই ডিভাইসের একটা জন্য। ল্যাপটপ নিবো ভাবছি। কেমন নিলে আর কি ভালো হয়? বাজেট কত? 40 মনে করেন। 40 হইলে এইচপি নিতে পারো। মানে ওই যে ইয়েগুলা, ওই যে বাইরে থেকে আসে না প্রজেক্টর এগুলা, হুম, ওইগুলা। বুঝতে পারছি। 40 হইলে ভালো পাইবা। ওকে, তো আর একটু বাজেট যদি আর একটু বাড়াও, যেমন 50 এরকমে গেলে আর একটু বেটার পাবা। ভাই সবই ঠিক ছিল, ওই জিএম পেজের কাজ যদি করতে যাই ধরতে যাই তখন আর ল্যাপটপ থাকে না। তখন হাই কোয়ালিটি ল্যাপটপ লাগে, ঠিক আছে, এটা ল্যাপটপ স্বাভাবিক। না কিনলে প্রবলেম হয়ে ল্যাপটপ যাবে। হোক আর যদি মনিটর হোক, যখন জেম পেজ ইউজ করবা ওদের তো বহুত, ওরা র্যাম টানে বিশেষ করে, হ্যাঁ। আমার ভাই ওকে, তারপরে আমি তো মোটামুটি যে ভালো ভিডিও নিয়ে পাওয়ার কাজ টানে ওরা। করছিলাম, ভিডিও নিয়ে কাজ করছিলাম, তখন যে আমি আফটার ইফেক্টে ঢুকলে যেমন মনে হইতো যে কম্পিউটার বাড়ি মারতেছে, ওরে আমি বুঝে বাড়ি মারে ল্যাপটপ। আচ্ছা ঠিক আছে, ওকে।